ফলাফলের জন্য অপেক্ষা করছি আমরা সবাই এবং তারই সঙ্গে অর্জুন সিং বিজেপি প্রার্থী কি বলছে আমাদের প্রতিনিধি বিক্রমকে শোনাবো। কাউন্টিং শুরু হওয়ার আগে কাউন্টিং সেন্টারের বাইরে এই মুহূর্তে দেখা যাচ্ছে অর্জুন সিং দাঁড়িয়ে আছেন, আর কিছুক্ষণের মধ্যেই কাউন্টিং শুরু হবে। আমি সরাসরি আগে অর্জুন সিং এর প্রতিক্রিয়া নেব। অর্জুন দা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কাউন্টিং শুরু এবং আস্তে আস্তে রেজাল্ট আসা শুরু করবে। সবার আগে জিজ্ঞাসা, আপনি কতটা কনফিডেন্ট? আগেও ছিলাম 200% কনফিডেন্স, এখনও 200% কনফিডেন্ট আছে, কোনো সমস্যা নেই। এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে, অনেক রকমের মতামত উঠে আসছে। আপনার কি মনে হয়, প্রথমত ব্যারাকপুর কেন্দ্র এবং সার্বিকভাবে এ রাজ্যের ফলাফল? দেখুন, মানুষের এক্সিট পোল তো 20 তারিখে হয়ে গেছে ব্যারাকপুরে, আর 7 দফায় বাংলায় এক্সিট পোল হয়ে গেছে। এবার কিছু কাগজ কলমের ব্যাপার থাকে, কিছু মিডিয়ার আইন কানুনের ব্যাপার আছে, ওটা পরে এসছে। মানুষের রায় অলরেডি ভোটের দিনই বোঝা যায়, মানুষের রায় বোঝা গেছে। নিশ্চিত থাকুন, ব্যারাকপুর বিজেপির ছিল, বিজেপি থাকবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলছে যে সমস্ত এক্সিট পোল ভুল প্রমাণিত হবে এবং তিনি বিপুল ভোটে জয়ী হবেন, কি বলবেন? সেটা সবাই বলে উনিও বলছেন, ওরা নতুন কিছু নেই, সবাই বলে এটা, উনিও বলছেন। অনেকেই কাউন্টিংয়ে বলা হচ্ছে, কাউন্টিং সেন্টারে একটা আশঙ্কা করছেন, ছাপ্পার আশঙ্কা করছেন বা একটা কারচুপির আশঙ্কা করছেন। আপনি এরকম আশঙ্কা করছেন কাউন্টিং সেন্টারে? না, এটা তো দেখার কাজ ইলেকশন কমিশন যদি না দেখে, তখন আমরা তো আমাদের সিস্টেম আছে, আমরা দেখব, অসুবিধা তো কিছু নেই। শেষ প্রশ্ন, কত মার্জিন হবে বলে মনে করছেন? সেটা আগেও বলেছি, লক্ষাধিক ভোটে জিতবো। এখনও আমি ওই জায়গায় অনড় আছি, কোনো অসুবিধা হবে না। আত্মবিশ্বাসী অর্জুন সিং, তিনি যেটা জানাচ্ছেন যে ব্যারাকপুর বিজেপির ছিল, বিজেপিরই থাকবে এবং তিনি বলছেন লক্ষাধিক ভোটে জিতবেন। অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ, তারপরেই কিন্তু এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে কে জয়লাভ করলো। জি 24 ঘন্টার জন্য বিক্রম দাস, ব্যারাকপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।